হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম এক্সপ্লেনেশন চ্যানেলে আজকের পর্বে আমরা কোনো মুভি বা ড্রামার কথা বলবো না। র্যান্ডম ভিডিও চ্যানেলের ওনার এবং আমাদের সকলের প্রিয় একজন মানুষ আলামিন ভাই সম্প্রতিতে সে তার এক সাবস্ক্রাইবারের সাথে ফোন কলে কথা বলেছে। আলামিন ভাইয়ের সাক্ষাৎ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্যবান ব্যক্তি ছিল র্যান্ডম ভিডিও চ্যানেলের একজন রেগুলার অডিয়েন্স, যে ভাইটির নাম কাজী তৌহিদ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভিডিওটা আমাদের সাথে শেয়ার করার জন্য। উক্ত ভিডিওটির মাধ্যমে আমরা আলামিন ভাইয়ের তার সরল চিন্তা ভাবনা সম্পর্কে জানতে পারবো। আমরা অনেক অডিয়েন্স আছি যারা আলামিন ভাইয়ের একটা মেসেজ পাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা নিয়ে বসে থাকে, কিন্তু সচরাচর উনি কাউকে সেরকম রিপ্লাই দিতে পারে না। আর কেন তিনি একটু প্রাইভেসি নিয়ে থাকে, এটা তার কথা শুনলে আমরা বুঝতে পারবো। আর তিনি কত ভালো হৃদয়ের একজন মানুষ, এই সামান্য একটা ভিডিও তার বাস্তব প্রমাণ। সর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই মূল ভিডিওটি দেখে আসি। ভাই, আমি আলামিন বলছিলাম। আলামিন র্যান্ডম চ্যানেলের আলামিন জি ভাই। ইউটিউবের সাথে এখানের কণ্ঠ মিলে না। ও, আসলে ইউটিউবে তো আপনার এখানে তো অনেক হাইট, অনেক দামি মাইক থাকে, আর এখানে তো এরকমই না, মাইক্রোফোন থাকে অনেক দামি। আর তারপরে ওইখানে আমরা যে টোনে বা যে স্টাইলে কথা বলি, রিয়েল লাইফে তার ওইভাবে কথা বলি না। আসলে আমার মানে বিশ্বাস হইতেছে না। না, আমার অনেক কষ্ট করছি তো আপনার লাগে কথা কওয়ার লাগে, মানে সহজে কইতে আর ওটা বিশ্বাস হইতেছে না। আমি একটা ফোনে কথা বলতে চাই আপনার সাথে, একটু লাইনে থাকো। হ্যাঁ ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু মনে করেন যে আমরা তো সেলিব্রিটি না, মনে করেন যারা সেলিব্রিটি তাদের তো মানুষ নিজেদের শো আপ করতে, তারপর দেখাতে ভালো লাগে। আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা যত সম্ভব চেষ্টা করি মানুষজন থেকে দূরে থাকার জন্য। কারণ বেশি জানাজানি বেশি হলে হয় কি, আমাদের রিয়েল লাইফের যে একটা ইটা নষ্ট হয়ে যায়, দেখা যাবে পরে একা বেরোতে পারবো না, মানে লাইফের সত্যিকারের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করি সবসময় যে আমরা তো আসলে ইউটিউব শখ করে করি না, ইউটিউব করে আমরা গরিব মানুষের পোলাবান, আমরা মনে করেন ইউটিউবিং করে পেটের নাই। তো আমাদের তো এই পপুলারিটির দরকার নাই, আমাদের জাস্ট টাকাটা দরকার। কিন্তু আপনি খোলাখুলি সত্যি কথাটা বললাম। তো এই জন্য আমরা সাধারণত সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি সবাই। মানে ফ্যান বা ভক্ত এই জিনিসটা আমরা খুব মনে করেন যে লুকায় চলি, যেগুলো আমাদের, আমরা বিশ্বাস করি না যে আমাদের কোনো ফ্যান থাকতে পারে। আমরা জাস্ট চাকরি করি, এরকম একটা ব্যাপার, বুঝছেন না ভাই? না, আসলে হয়েছে কি, আমারও মানে আপনার যে বর্তমানে ফ্যাবেস নামে একটা চ্যানেল আছে, আমি তো ভাই গেম টেম খেলি না, তো জানতাম না হচ্ছে আপনার র্যান্ডমের এমন কোনো মুভি নেই যেটা দেখিনি। মানে দেখতে দেখতে না, শুনতে শুনতে আপনার এই ভয়েসটার প্রতি পুরো মানে পাগল হয়ে গেছি। ওই ভাইয়ের সাথে যদি 1 মিনিট কথা বলতে পারতাম, তাহলে এই যে না হাজার হাজার ভিউ হয়, তো এর ভিতর আমি একমাত্র ব্যক্তি থাকবো যে কিনা একটু আলাদা, যে কথা বলতে পারছি। তো এই কারণ থেকে ভাই ব্যাপক পরিশ্রম, অনেক পরিশ্রমের পর আজকে না হইলে আমি সার্থক হইছি, আপনার সাথে কথা বলতে পারছি। আচ্ছা ভাইয়া। তো কলেজেরও অনেকে এক্সাইটেড আর কি। আমি আপনার নাম্বার জোগাড় করছি, মানে এই ভাইয়ের নাম্বার জোগাড় করছি। তো কলেজে আমি একদিন বলছি যে আমি তো এরকম করছি, পরে তুই পারবি কেমনে, আলাইন ভাইয়ের নাম্বার পাবি কই, তুই হে হইছে অনেক বড় পর্যায়ের লোক, এই নানান কথা। না ভাই, তারপর আর আপনি কি এটা ফোন মোটেও না, দিছিলাম আমি রিয়েল সাহস লাইফে করে আর খুবই, কি। শোনেন ভাই ভাইয়া, আমি রিয়েল লাইফে খুবই সাধারণ একজন মানুষ, বুঝছেন না? তো আপনারা যদি এরকম সবসময় আমার পিছনে গোয়েন্দাগিরি করতে থাকেন, তাতে আমার স্বাভাবিক জীবনটা বিঘ্ন হয়। মানে আমাদের ইচ্ছা না যে মানুষের সামনে আসবো, মানুষই করবো, আমাদের জাস্ট কয়টা টাকার জন্য আমরা ইউটিউবিং করি, মানে ব্যাপারটা এরকমই। আপনাকে সত্য কথাটাই বললাম আর কি। ভাই কে কি কিরকম করে ভাই জানি না। তো আমার ভাই আপনার সাথে এই কথা বলার জন্য আমার এর পিছনে অনেক পরিশ্রম আছে। হয়তো ওই যে আমার ফোনটা ধরাইছে সে ভাই তার কাছে বলছি। তো আপনার অনেক একটা ভিডিওতে আমি প্রায় মিনিমাম 100 কমেন্ট করছি শুধু কপি করে, আপনার জাস্ট একটা রিপ্লাই পাওয়ার জন্য পাই নাই। তারপর স্যাভেজে গিয়ে আপনার অনেক কমেন্ট করছি, তাও পাইনি। তবে আপনার স্যাভেজ 420 নামে একটা গ্রুপ ছিল ওই ডায়মন্ড বিক্রি করার। তো ভাইয়ের কাছে বলছি, আমি একজনের কাছে পরিচয় চাইছি মতন, তো আমার পরিচয় দেবে বইলা সে আমার কাছ থেকে 1,000 টাকা নিয়ে গেছে। তো তখন আমি খুবই কষ্ট পাইছি যে সামান্য একজনের পরিচয়ের জন্য আমার ধোকা। পরে ভাবছি এটা আমার ধোকা দিছে। তবে অনেক টাকা গেছে, অনেক পরিশ্রম গেছে আপনার সাথে কথা বলার জন্যই জাস্ট। ভাই আরেকটা কথা বলি, আমরা তো অনেক ব্যস্ত হয়ে যাই, বুঝছেন না? যেমন সারাদিন আমি কাজ করে শেষে এখন আপনার ভাবির সাথে আমি কথা বলতেছি, তো আপনি মনে করেন যে আমরা চাইলেই কারোর সাথে কথা বলতে পারি না, সময় দিতে পারি না। আর মনে করেন আপনার মতো কতজন আছে, সবার লাখ সাথে লাখ যদি আমরা এরকম, হ্যাঁ না রাখতে হবে না, মানে সবার সাথে যদি এরকম ভাবে আমরা কথা বলতে যাই, তাহলে হবে কি, আমাদের কাজ, প্রাইভেট লাইফ, মনে করেন আমাদের কাজের জন্য তো আপনারা আমাদের ভালোবাসেন, জি এখন জি। যদি আমরা কাজই করতে পারবো না। হ্যাঁ সেই হ্যাঁ জন্য লাগলে কেউ কল দিলে আমরা ভয় পাই, কেউ খোঁজ করলে আমরা জেনারেলি ভয় পাই ব্যাপারটা নিয়ে। যে সবাই যদি লাগাতার কল দিতে থাকে, তাহলে আমাদের স্বাভাবিক জীবনটা বিঘ্ন হয়ে যাবে, আমরা কাজ করতে পারবো না।
তো হয়তো বুঝতে পেরেছেন ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো পালানোর কারণ হচ্ছে এটাই যে আমরা আসলে ভাই ফোন থেকে একটু দূরে থাকতে চাই। এই যে আপনি বিষয়টা বুঝিয়ে বলছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু ফার্স্ট টাইম যখন আমি ফোন দিছি তখন আমার সাথে খুব বাজে বিহেভ করা হয়েছে। আমি খুবই লজ্জিত, আমি খুবই লজ্জিত ভাই। যেহেতু আমি এমনিতে টাকা আমি আর্থিক ভাবে লস হয়েছি, তারপর হচ্ছে আমার অনেক টাইম ওয়েস্ট করছি আচ্ছা, আপনার সাথে আপনি কথা একটু বলার জন্য। বিকাশটা দেন, আমি তাহলে আপনাকে 1000 টাকা পাঠাই দিই। না ভাই, ওইটা দরকার নাই ভাই। আমি এখন এই কথা বলতে পাইরা ভাই আমার মনে হচ্ছে আমি লাখ লাখ টাকা পাই গেছি ভাই। এখন ওই টাকাটা আমার কাছে মুখ্য না ভাই। তবে আমি আপনাকে করতেছি, আমি কোন এক সময় যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেয়, এরকম যদি আমি বেঁচে থাকি, আমি যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে, 2-1 বছরের মধ্যে আমরা অবশ্যই একটা এরকম মিট আপের চেষ্টা করবো। তো দোয়া রাখেন ভাই। আচ্ছা ভাই, শোনেন। আর সে পর্যন্ত আমরা কাজ করে থাকি, কষ্ট করতে থাকি, কারণ বুঝেন তো আমাদের নাম্বার ভাইরাল হলে, আমাদের আইডেন্টি ভাইরাল হলে, লোকালি যখন সবাই আমাদের দেখতে আসবে, করতে আসবে, তখন তো আমাদের স্বাভাবিক জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই না? কারণ আমরা তো শাহরুখ খান, সালমান খান না। আমাদের অনেক কিছু আছে, আপনি সেরকম তো ওর না। থেকে কম না ভাই। আর ভাই আমি আমার পরিচয় দেই, আমার বাড়ি হচ্ছে বরিশাল। তো বরিশালে আছি এক প্রত্যন্ত অঞ্চল, একদম গ্রাম বলতে পারেন, চরে ভাই। তো এইখান থেকে আপনার বড় ফ্যান হইছি আর কি। আমি তো ভাই আমি আমিও অনেক গরিব মানুষ, এবং আমিও প্রত্যন্ত গ্রামে অল্পপাড়ায় থাকি। আমাদের রাস্তাটাও বাঁকা না, আমাদের গ্রামের এলাকার মানুষজন খুব গরিব, কিন্তু আমি চেষ্টা করি সবার পাশে থাকার জন্য, মানে আমাদের একটু ক্যাবিলিটি না সবকিছু নেই, তো এই জন্য আমাদের প্রচুর কাজ করতে হয় আর কি, বুঝছেন না ভাই? হ্যাঁ মন খারাপ করে না, কথা বললাম হয়তো আপনার, যখন আপনি যদি আবার কথা বলতে চান আমার জন্য একটু কষ্ট হবে আর কি, আবার একটু কথা বলা। না, আর বলবো না ভাই, আমার একদম মানে কি বলবো, আমার আসলে খুব এক্সাইটেড আমি। তবে ভাই একটু মানে ছোট আর্জি করব, ছোট মানুষ কখনো ভাই বরিশালের বাইরে যাওয়া হলে, সর্বোচ্চ ঢাকা গেছি, এর বাইরে যাওয়া হয় নাই। যদি জীবনে কখনো সুযোগ হয়, আপনার বাড়ির সম্ভবত মানিকগঞ্জ উলাইল ইউনিয়ন, যদি আসতে পারি তখন একটু দেখা করেন, জাস্ট এমনিতেই। মানে আমি জানি তো এখন না, আপনার তাহলে ছবি টবি কি দেন করেন? না, না শোনেন, ছবি এক টবি বছর। কোথাও দেন না, তো আমি চাইবো না যে সেলফি নিবো বা এরকম কিছু। তবে জাস্ট আচ্ছা, মানে এমনিতেই একটু আপনি দেখলাম, এই আর কি। 2023-এ আসবেন, আপনি যে নাম্বারটা রেখে দেন, এই বছর আর কল দিন না, 2023-এ কল দিন। আর মানিকগঞ্জ আসবেন, আমি আপনার সাথে অবশ্যই দেখা করবো। 2023-এ দেখা করবেন? হ্যাঁ, প্রমিস। প্রমিস, আমি তো 23-এ আসবো। আমরা কিন্তু বরিশালের পাগল ভাই, সমস্যা নেই, যা বলি সেটা বরিশালের আমার করি। অনেক ফ্রেন্ড ছিল আমার। তাহলে 23, ঠিক আছে? ওকে ভাই, আমরা যান, দুজন কাজ 23। করতে থাকি, এগোতে থাকি। আচ্ছা, আর কখনো এই নাম্বারে ফোনও দিব না, তবে এই ভাইয়ের সাথে একটু। নাম্বার রেখে দেন, আপনি 23-এ কল দেবেন একবারে। আর মাসে একবার আপনি কল দিতে পারেন খোঁজ খবর নেওয়ার জন্য, সমস্যা নেই। ওইটা ভাই নিবো ভাই, আমি মানে এত খুশি হয়েছি এখন, যদি আমি এই ভাইয়ের খবর আচ্ছা ঠিক আছে, খবর না আপনি নিই। আমাকে মাসে একবার কল দিন, এটা কোনো সমস্যা না। আচ্ছা ভাই, মাসে একবার কল ধন্যবাদ। দেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আচ্ছা ভাই, শোনেন। হ্যাঁ, আমাদেরকে রোজ রোজের ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন ভাই, দোয়া করবেন। আচ্ছা ভাই, দোয়া করবো ইনশাল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।